থালায় সাজানো লুচি, তরকারি আর মিষ্টি, এটা ছিল আমাদের কালকে রাতের খাবার। ঘরে অনেক দিন ধরেই লুচি তরকারি করা হয় না, তাই ভাবলাম কালকে রাতে একটু লুচি তরকারি বানিয়ে ফেলি। লুচি তো করলাম, কিন্তু লুচির সাথে কি তরকারি বানানো যায় এটা নিয়ে ছিল তিনজনের মধ্যে এক বিশাল দ্বিধাদ্বন্দ্ব। আমি বলছিলাম সাদা আলুর তরকারি করব, শাশুড়ি মা একমত থাকলেও বরমশাইয়ের ছিল ভিন্ন মত, বলছিল আলুর দম করো, অনেক দিন ধরেই আলুর দম খাওয়া হয় না। আলুর দম না সাদা আলুর তরকারি, এসব নিয়ে ঝামেলা দ্বন্দ্ব করতে করতে আমি করে ফেললাম আলু, মিষ্টি কুমড়া আর ছোলার ডাল ছিটিয়ে একটা বেশ ভিন্ন রকমের ঝাল মিষ্টি তরকারি, যেটা আগে কখনো আমি করিও নি আর খাইও নি। আর লুচিটার ব্যাপারে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা সবসময় লুচি বানানোর ক্ষেত্রে আটা ময়দা দুটো একসাথে, মানে অর্ধেক অর্ধেক করে মিশিয়ে লুচি করে। আটা ময়দা একসাথে মিশিয়ে করলে অম্বল হওয়ার কোনো ব্যাপার থাকে না, আর লুচিগুলো বেশ গোল গোল এবং কি বড় বড় হয়। আর গরম মশলা ঘি দিয়ে তরকারিটা আমি বেশ নামিয়ে নিলাম। আর লুচি বেলার ক্ষেত্রেও আমি আমার শাশুড়ি মার থেকে আরেকটা টিপস জানতে পেরেছি। লুচি বানানোর জন্য কড়াইতে যে তেলটা দেওয়া হয়, সেখান থেকে একটু গরম তেল বাটিতে নামিয়ে লুচি বেলার সময় সেই তেল দিয়ে বেললে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়। সত্যি লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হলো। দুটো টিপস, দুটো না জানা কাজের বিষয় আমি জানতে পারলাম শাশুড়ি মার থেকে। আর প্রত্যেকটা লুচি না বেশ ফুলকো ফুলকো হয়েছিল। রাতে তো লুচি তরকারি করে নিলাম, আর বরমশাই নিয়ে এলো দোকান থেকে লাল সাদা মিষ্টি, তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে তাকে পরিবেশন করি। যেহেতু তার পছন্দের আলুর দম করা হয়নি, মনের একটু কষ্টের ব্যাপার থাকেই, কিন্তু তরকারিটা খেয়েও সে বেশ পছন্দ করেছে এবং কি প্রশংসাও করেছে। নতুনত্ব একটা তরকারি খেয়ে তার ভালোই লেগেছে।